জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে টপিক দিয়ে প্রার্থনা করব। আজকে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে সন্তানরা প্রত্যেক দিন প্রার্থনা করি। প্রভু আমাদের সমস্ত প্রার্থনা সকল দেখছেন, শুনছেন, উত্তরও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আপনারা প্রত্যেক দিন সকালে এই প্রার্থনা ভিডিও থেকে উপকৃত পাচ্ছেন এবং ঈশ্বর প্রভুর অনুগ্রহ আশীর্বাদ সকল পাচ্ছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে নতনম্র হয়ে প্রভুর কাছে আমরা সবাই প্রার্থনা করি। তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর সকল দিচ্ছে, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ অনুগ্রহ সকল পায় এবং আপনারা প্রত্যেক দিন সকালে নতুন ভিডিও দেখতে পান। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর একত্রিত হয়ে সবাই একসঙ্গে প্রভুর কাছে বিনতি প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের প্রার্থনা উত্তর সকল দিচ্ছে, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালের ভার তুমি নাও, তুমি আমাদের জীবনের পথে চালিত করো। আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার সন্তানরা তোমার নামে আজকের এই সুন্দর দিনের সকালে যারা প্রার্থনা করছে, তুমি তোমার সন্তানদের সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা এবং শয়তান দিয়াবলের কার্য তুমি দূর করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, পাপের ক্ষমা দাও। পিতা, আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। প্রভু গো, আজকে এই সুন্দর দিনের সকালে টপিক দিয়ে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, সেই তাদের রোগের জন্য প্রার্থনা করি। ও প্রভু, যে সমস্ত সন্তানদের সেই কোভিড-19 হয়েছিল, যে কোভিড রোগে তারা সেই আক্রান্ত হয়েছিল, তাদের শরীর সেই অসুস্থতায় নানান রকম সমস্যায় জর্জরিত ছিল, তুমি প্রভু তাদেরকে উঠিয়েছে, সুস্থ চাঙ্গা করেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, যে সমস্ত সেই কোভিড-19 সন্তানরা ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার কারণে তাদের যে শরীর দুর্বলতা অসুস্থতা এবং নানান রকম রোগ ব্যাধিতে সমস্যায় জর্জরিত, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। প্রভু, তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান প্রভু, তুমি কার্য করো তোমার সন্তানদের জীবনে। যে সমস্ত সন্তানরা সেই ভ্যাকসিন নিয়েছিল কোভিড-19 জন্য, তুমি সেই সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ, সুস্থতা, আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো, ব্লেসিং প্রদান করো। তোমার সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। প্রভু, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো যিশুর নামেতে তাদের শরীর থেকে দূর করো, তাদের পরিবারের সদস্যের শরীর থেকে তুমি দূর করো যিশু নামেতে। প্রভু গো, আজকে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই যক্ষা রোগের জন্য। যে সমস্ত সন্তানরা সেই যক্ষা রোগে আক্রান্ত, প্রভু তুমি তোমার সন্তানদেরকে সমস্ত যক্ষা রোগ থেকে সুস্থতা আরোগ্যতা দান করো, তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। ও প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর। প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ। প্রভু, জগতের ডাক্তার ওষুধ ইঞ্জেকশন না বলে দেয় তারা পারবে না, তারা
তারা সেই কথা বলে দেয়, মাথা নেড়ে দেয়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রভু কোনো কিছু অসাধ্য অসম্ভব নয়। আজকে যে সমস্ত সন্তানরা যক্ষা রোগে আক্রান্ত, তুমি তাদের সমস্ত যক্ষা রোগ থেকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। আজকে যিশুর নামেতে আমি আদেশ করি, তাদের শরীর থেকে সমস্ত যক্ষা রোগের আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। যিশু নামেতে তাদের শরীর, তাদের সদস্য শরীর থেকে দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে আমি যিশু নামে আদেশ করি, ঘোষণা করি, ও প্রভু গো, আজকে যে সমস্ত সন্তানরা সেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত, সমস্ত ম্যালেরিয়া রোগ থেকে তাদের সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। প্রভু, যে সমস্ত সন্তানরা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি, তারা ম্যালেরিয়া রোগে আক্রান্ত, প্রভু তাদের সমস্ত ম্যালেরিয়া রোগ থেকে সুস্থ করো, চাঙ্গা করো, তাদের রিপোর্ট সকল তুমি নর্মাল আনো যিশু নামেতে। তাদের সমস্ত সেই ম্যালেরিয়া রোগের যে সমস্ত ব্যাকটেরিয়া, সেই মন্দ শয়তান দিয়াবলের কার্যগুলো, রোগগুলো তুমি এই মুহূর্তে যিশু নামেতে তুমি মেরে ফেলো, যিশু নামেতে তুমি তাদের শরীর থেকে আউট করো, দূর করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে স্পর্শ করে পিতা। কত সন্তানরা তারা ম্যালেরিয়া রোগে আক্রান্ত, অসুস্থতায় পড়ে আছে, তাদের প্রভুকে সেই কত ডাক্তার ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশনে, প্রভু সেই সন্তানদেরকে তুমি ব্লেসিং করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় প্রভু ঈশ্বর পিতা, সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যারা ডেঙ্গু রোগে আক্রান্ত, প্রভু সেই ডেঙ্গু রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো। কত সন্তানরা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তোমার সন্তানদেরকে তুমি হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্র থেকে তুমি ছুটকারা দাও, ডিসচার্জ করো প্রভু। তারা যে সেই ডেঙ্গু রোগে আক্রান্ত, তাদের ডেঙ্গু রোগ থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ করো। আজকে যিশু নামেতে আমি আদেশ করি, যিশু নামেতে আমি ঘোষণা করি, সমস্ত ডেঙ্গু রোগের সেই সমস্ত মন্দ আত্মাগুলো দূর হয়ে যাক। ডেঙ্গু রোগ নামক যে সমস্ত মন্দ শক্তি, মন্দ আত্মা তাদের শরীরে বাসা বেঁধে আছে, রোগের আত্মাগুলো আমি যিশু নামেতে দূর করি এই মুহূর্তে। যিশু নামেতে তাদের শরীর থেকে সেই ঘোষণা করি, আর বেরিয়ে যাক যিশু নামে। তাদের রিপোর্ট সকল তুমি নল বানানো প্রভু, যিশু নামেতে তুমি ব্লেসিং করো প্রভু, আশীর্বাদ করো। ডেঙ্গু রোগ থেকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো। যে সমস্ত সন্তানরা আজকে এই মুহূর্তে প্রভু সেই কলেরা রোগে তারা আক্রান্ত, প্রভু সেই কলেরা রোগ থেকে তুমি তাদের এই মুহূর্তে ছুটকারা দাও, এই মুহূর্তে তুমি তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। কত সন্তানরা সেই কলেরিয়া রোগে তারা আক্রান্ত, প্রভু গো, সেই সমস্ত কলেরিয়া রোগ থেকে তুমি তাদেরকে সেই মুহূর্তে আশীর্বাদ করো, তুমি তাদের সুস্থ করো, চাঙ্গা করো প্রভু গো। সেই ডায়রিয়া নামক রোগে তারা যে আক্রান্ত, প্রভু গো, সেই ডায়রিয়া রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো প্রভু। তাদের লুজ মোশন হয়, তারা প্রভু ডায়রিয়াতে আক্রান্ত হয়ে তাদের প্রাণ চলে যায়। কত সন্তানরা প্রভু এই মুহূর্তে হসপিটালে, নার্সিংহোমে থাকার সমস্ত ডায়রিয়া, কলেরা রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তুমি ব্লেসিং করো প্রভু। তাদের সমস্ত রোগের আত্মাগুলো, মন্দতার আত্মাগুলো, দিয়াবলের আত্মাগুলো তুমি দূর করো এই মুহূর্তে যিশু নামেতে পিতা। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কি দরকার, প্রয়োজন কি, রোগের আত্মা, মন্দতার আত্মা তাদের শরীরে বাসা বেঁধে আছে প্রভু, তুমি জানো, তুমি আশীর্বাদ করো। সেই ডেঙ্গু, কলেরিয়া, ম্যালেরিয়ার সমস্ত সেই রোগের আক্রান্তকারী সন্তানদেরকে তোমার হস্তে রাখি প্রভু গো। সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় পিতা, এই মুহূর্তে তোমার কাছে রাখি যে সমস্ত সন্তানরা টাইফয়েড রোগে তারা আক্রান্ত, যে সমস্ত সন্তানরা টাইফয়েড হয়েছে, সেই সমস্ত সন্তানদেরকে টাইফয়েড থেকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো প্রভু। সেই সন্তানদের তুমি নাম জানো, অসুস্থতা জানো, এই মুহূর্তের সমস্ত টাইফয়েড রোগের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে, তাদের শরীর থেকে, তাদের সদস্যের শরীর থেকে। আরও পরবর্তীতে যে সমস্ত সন্তান এই ভিডিও, এই প্রার্থনা দেখবে, তাদের সদস্যের শরীরে যদি টাইফয়েড রোগের আত্মা থাকে, তাদের সেই সদস্যের শরীরে যদি থাকে, তুমি এই মুহূর্তে
যিশুর নামেতে তুমি দূর করো, তুমি বের করতে সাহায্য করো, যিশুর নামেতে ব্লেসিং করো, আশীর্বাদ করো প্রভু। তুমি আরোগ্যকারী পিতা, আরোগ্য দান করো, তুমি সুস্থতা মহান ঈশ্বর প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ পিতা, কার্য করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যিশু নামেতে। সেই টাইফয়েড রোগের আত্মাগুলো এই মুহূর্তে আমি যিশু নামেতে ঘোষণা করি, আর তাদের শরীর থেকে দূর হয়ে যাক যিশু নামেতে প্রভু গো। ও প্রভু, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সন্তানদের সেই হ্যাপাটাইটিস বি হয়েছে। সমস্ত হ্যাপাটাইটিস বি রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। সেই হ্যাপাটাইটিস রোগের সমস্ত মন্দ আত্মাগুলো তাদের দূর করো প্রভু। হ্যাপাটাইটিস রোগটা এমন একটা অসুখ যার সমস্ত শরীরকে সে অসুস্থতায় ফেলে দেয়, যে কত কষ্টে যাতনায় পড়ে ফেলে রেখে দেয়। সেই সমস্ত হ্যাপাটাইটিস রোগ থেকে তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তুমি ব্লেসিং করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। তোমার সন্তানরা কত রোগে আক্রান্ত, জর্জরিত, কত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, কত জায়গায়তে তারা ছুটে বেড়াচ্ছে প্রভু, কত রিপোর্ট, কত ইঞ্জেকশন, ওষুধ, কত নানান রকমের সেই এক্স রে, কত কি করছে সেই এমআরআই, কত কি প্রভু গো, তারা সিটি স্ক্যান, সমস্ত কিছুতে সন্তানরা ছুটে বেড়াচ্ছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন প্রভু। তাদের সমস্ত এই রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা, সমস্ত কিছু তুমি দূর করো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। আজকের দিনে যত সন্তানরা প্রার্থনা করছে তোমার কাছে এই সমস্ত রোগের জন্য, যারা আক্রান্ত, অসুস্থতায় হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে, সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও প্রভু। সুস্থ চাঙ্গা করে তুমি বাড়ি ফিরিয়ে আনো প্রভু। তোমার সন্তানদের তুমি এই মুহূর্তে ব্লেসিং করো, আশীর্বাদ করো যিশু নামেতে। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই HIV হয়েছে প্রভু গো, এডস রোগ হয়েছে প্রভু গো, সেই সমস্ত HIV আরও নানান রকমের সেই এডস রোগ থেকে তুমি প্রভু গো তাদের ছুটকারা দাও প্রভু। এই এডস রোগ যে বিশ্রী রোগ প্রভু, সেই গোপনীয় রোগ প্রভু, HIV রোগে তারা আক্রান্ত, তারা যে প্রভু কষ্ট যাতনা পাচ্ছে, কাউকে বলতে পারছে না, কাউকে দেখাতে পারছে না প্রভু। সেই তাদের টাকা পয়সার অভাবে তারা কোনো হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছে না। তুমি সে আরোগ্যকারী মহান ঈশ্বর হয়ে প্রভু গো HIV এডস রোগ থেকে তাদের ছুটকারা দাও প্রভু। সুস্থ চাঙ্গা করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট যাতনা জানো, তাদের চোখের জল কান্না সকল তুমি দেখছো পিতা। আমি বিশ্বাস করি এই সমস্ত HIV এডস রোগ থেকে তুমি তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো, তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো তুমি যিশু নামেতে। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত, সেই ফ্লু হয়েছে, সমস্ত ইনফ্লুয়েঞ্জাল রোগ এবং ফ্লু থেকে তুমি তাদেরকে বাঁচাও, সুস্থ করো প্রভু। তাদের আরোগ্য দান করো, তুমি অনুগ্রহ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা ইনফ্লুয়েঞ্জা ফ্লু হয়েছে, সমস্ত ফ্লু রোগ থেকে তাদেরকে সুস্থ করছো প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদেরকে করো, তুমি দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানরা যারা আজকে তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করছে, তোমার সন্তানদের দয়া কৃপা করুণাতে তুমি ভরপুর করো, আশীর্বাদে অনুগ্রহে তুমি পরিপূর্ণ করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার দয়া কৃপা করুণাতে তুমি তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। জগতের মধ্যে কেউ এমন পারবে না যে তুমি তোমার এই সন্তানদের সেই রোগ থেকে সুস্থ করতে, কিন্তু একমাত্র তুমিই পারবে। হ্যাঁ প্রভু, জগতের কেউ পারবে না, কিন্তু তুমি পারো। তাই তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি। আজকে প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, যে সমস্ত সন্তানদের সেই জল বসন্ত হয়, আজকের এই গরমের সময় এখন সন্তানদের সেই বসন্ত হচ্ছে, বাড়িতে হাম হচ্ছে, নানান রকমের রোগে তারা সে আক্রান্ত হচ্ছে, সেই বসন্ত হাম থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো।
বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা প্রভু, তুমি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা, তুমি সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি নির্মাণ করেছ প্রভু। তাই তোমার মহিমা করি, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি তোমার চরণতলে আনয়ন করিয়েছ প্রভু, তার জন্য তোমার মহিমা প্রশংসা গৌরব করি। তুমি প্রত্যেক দিন আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি আমাদের জীবনে প্রত্যেক দিন তোমার মহিমা করছো, যেমন করে সেই নতুন সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন তুমি আমাদের জীবনের সমস্ত মন্দতাকে দূর করে সমস্ত শয়তান দিয়াবলের কাজগুলোকে তুমি দূর করে আমাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ শান্তি প্রেম দয়া কৃপা করুণা দান করছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার মহিমা করি। হ্যাঁ প্রভু, তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর পিতা। তোমার সন্তানদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তোমার মহিমা প্রকাশ করেই চলেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি ধন্যবাদের প্রশংসা গৌরবের ঈশ্বর। তোমার মহিমা জগন্নিবাসীর প্রতি থাকুক, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে সুন্দর দিনের সকালে টপিক দিয়ে প্রার্থনা করি কৃতজ্ঞতা প্রকাশের জন্য। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের সমস্ত মন্দতা শয়তান দিয়াবল থেকে রক্ষা করছো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সন্তান সকলকার জীবনে তুমি মহিমা করছো প্রভু, তার জন্য তোমার কৃতজ্ঞতা জানাই। তুমি কৃতজ্ঞতার ঈশ্বর প্রভু, তুমি কত মহিমা আমাদের জীবনে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত করছো। তোমার কৃতজ্ঞ জানানো আমাদের শেষ হবে না। তুমি পাপের ক্ষমা দিয়ে আমাদের জীবন সকল এমন সুন্দরভাবে গড়ে দিয়েছো যে শয়তান দিয়াবল কোনো মতে আমাদের ধারে কাছে আর আসবে না প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর পিতা। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের জীবনে মহিমা আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করছো পিতা, আমি বিশ্বাস করি। তাই তোমার সন্তানরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের সমস্ত মন হৃদয় আত্মাকে খুলে দাও, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর প্রভু। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি টপিক দিয়ে পাপ স্বীকার ও ক্ষমার জন্য। হ্যাঁ প্রভু, আমরা আমাদের নিজেদের পাপ সকল স্বীকার করি। আমরা জেনে বুঝে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করে দাও। তোমার অমূল্য রক্তে তুমি শুচিধৌত করে দাও প্রভু। তোমার যত সন্তান এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, তাদের আপন আপন পাপ সকল তুমি ধৌত করে দাও, শুচি করে দাও। তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু। তুমি ক্ষমাশালী ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার ক্ষমার গুণে আমাদেরকে ধার্মিকতায় চালিত করো। অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। আজকে প্রভু যত সন্তানরা আমরা প্রার্থনা করছি এই সুন্দর দিনে সকালে, আরও পরবর্তীতে যারা প্রভু এই ভিডিও প্রার্থনা দেখবে প্রার্থনা করবে, তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো।
হ্যাঁ প্রভু, আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যদি পাপ, ভুল, অন্যায় হয়ে থাকে, যদি আমাদের চোখের দৃষ্টিতে, কামনা, বাসনা, লোভ, লালসায় যদি আমরা পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো পিতা। তুমি আশীর্বাদের মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। জগতে কত জঘন্যতর পাপী মানুষরা পড়ে আছে, তাদেরকে তুমি ক্ষমা করো, তোমার চরণ তলে নিয়ে আসো। আমরা তো একসময় পাপী, জঘন্য ছিলাম, কিন্তু তোমার সে অমূল্য রক্তে তুমি সূচি ধৌত করেছ। হ্যাঁ প্রভু গো, জগতের মধ্যে কত সন্তানরা সেই রাহাজানি, ধর্ষণ, পাপ, রক্ত, কাটাকাটি, মারামারি, হিংসা, ক্রোধ, লোভ করে। তুমি তাদের সমস্ত এই পাপ, ভুল, অন্যায়, অপরাধগুলোকে ক্ষমা করো, মার্জনা করো, তোমার চরণ তলে নিয়ে আসো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। জগতের মধ্যে কত মানুষ আছে, তারা মানুষের দিকে হিংসা করে, মারামারি করে, কাটাকাটি করে, কত রকমের মন্দতায় মানুষ তারা পাপ করে চলেছে। কেউ ঘুষ নেয়, কেউ রাহাজানি, কেউ হত্যা, নানান রকমভাবে মন্দতায় জীবনযাপন করছে প্রভু। তুমি জানো, তুমি সমস্ত কিছুই দেখছো পিতা। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু সমস্ত সন্তানদেরকে। তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার দয়া, কৃপা, করুণা ছায়াতে রাখো। তুমি তো পাপ ক্ষমাকারী ঈশ্বর প্রভু, তুমি ক্ষমা দাও প্রভু তোমার সন্তানদের। একটিও সন্তানকে পাপে, মন্দতায় পড়ে থাকতে দিও না প্রভু। শয়তান, মন্দতা, দিয়াবল আমাদের প্রলোভনে ফেলে, আমাদের পাপে ফেলতে চায়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সমস্ত পাপ থেকে, মন্দতা থেকে, শয়তান দিয়াবলের মন্দ কাজ থেকে আমাদেরকে উঠিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। তাই তোমার কাছে, তোমার নামে, তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি আজকে সুন্দর দিনের সকালে। জগন্নিবাসী মানুষরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞা, শিক্ষা সকল পালন করে না, অতঃপর তুমি তাদের জীবনে মহিমা করছো, আশীর্বাদ করছো, দয়া, কৃপা, করুণা করছো প্রভু। আমি বিশ্বাস করি তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকার জীবনে তুমি অনুগ্রহ দান করো, সকলকার পাপ ক্ষমা দিয়ে তুমি ধার্মিকতায় গড়ে নাও। তুমি তো এসেছিলে প্রভু সেই জগতের মাঝে সমস্ত জাতির জাতি মানুষকে উদ্ধার করতে, পাপের ক্ষমা দিতে। জগতে কত মানুষ পড়ে আছে, তারা অন্ধকারে, কারাকুবে, তারা দেবদেবী মূর্তি পূজা, কবজ, তাবিজ, মাদুলি, নানান রকমের সেই তান্ত্রিক ওঝার কাছে ছুটে যায়, কিন্তু তোমার কাছে আসে না। তুমি সেই সমস্ত সন্তানদের পরিত্রাণ দান করো, আশীর্বাদ করো, তুমি পাপের ক্ষমা দাও প্রভু। জগতের মধ্যে কত জঘন্যতর পাপী মানুষরা আছে প্রভু, তুমি তাদের পাপ সকল ক্ষমা করো পিতা। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তুমি তাদের সেই জীবনে চাহিদা, প্রয়োজন সকল জানো, পাপ সকল জানো। তুমি ক্ষমা করো প্রভু। তোমার কাছে করো জোড়ে মিনতি করে প্রার্থনা করি, সেই সন্তানদের তুমি নাম ধরে ধরে ডাকো। তুমি পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর, দক্ষিণ থেকে তোমার সন্তানদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি যে একমাত্র পাপ ক্ষমাকারী দাতা পিতা, তুমি একমাত্র সেই পরিত্রাণ দাতাকারী পিতা, তাদেরকে জানতে, বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে সেই টপিক দিয়ে প্রার্থনা করি আত্মিক বৃদ্ধির জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের আত্মিকতায় বৃদ্ধি করো, আমরা যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে কার্যকারী করে চলতে পারি। আমাদের আত্মিকতা দান করো, আমরা যা কিছু তোমার বাক্য সকল শুনছি, পড়ছি, বুঝছি, সেই মতো আমরা আত্মিক
ধার্মিকতায় জীবনযাপন করে চলব। কারণ পবিত্র আত্মার দান এমন দান যে আমাদের সর্বদা ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করে। পবিত্র আত্মা আমাদের সর্বদা যেটা ন্যায্য, সত্য, সঠিক এবং স্বর্গরাজ্যের জন্য ভালো, সেই পথে আমাদেরকে চালিত করে। তাই প্রভু, আজকে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তোমার সন্তানদের পবিত্র আত্মা এবং আত্মিকতায় চলতে সাহায্য করো। তোমার এই পবিত্র আত্মার দানে তোমার সন্তানদেরকে জীবনের পথে নিয়ে যাও। শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভন দেখায়, আমাদের পাপে ফেলতে চায়, আমাদের মন্দতায় জীবনযাপন করাতে চায়, কিন্তু তুমি তোমার সন্তানদের পবিত্র আত্মার বরদান দিয়েছ, যাতে তারা বুঝতে পারে যে কোনটা শয়তানের প্রলোভন, কোনটা প্রভুর অনুগ্রহ। তাই প্রভু, তোমার যত সন্তানরা তোমার বাক্য সকল শোনে, প্রার্থনা করে এবং বাইবেলের সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তোমার উপরে বিশ্বাসে রাখে, তোমার সন্তানদেরকে আত্মিকতায় চলতে সাহায্য করো। পবিত্র আত্মার জ্ঞানে তুমি চালিত করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু, তুমি তোমার সন্তানদের পবিত্র আত্মার দানে পরিপূর্ণ করেছ বলেই তারা, তোমার সন্তানরা সেই পবিত্রতায় চলতে পারছে না, তো অন্ধকারের কারাকূপে মন্দতায় পড়ে শয়তান দিয়াবলের অন্ধকারেতে তারা হাতড়াতো, কোনো দিশা আলো পথ খুঁজে পেত না। কিন্তু তুমি প্রভু সেই লাইট অফ গড পিতা, তুমি তোমার সন্তানদের সেই আলোর জ্যোতি দিয়ে সমস্ত স্বর্গের পথ দেখিয়েছ। পবিত্র আত্মার জ্যোতিতে তুমি তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করছো, আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার এখনো যে সমস্ত সন্তানরা পবিত্র আত্মার বরদান পায়নি, তাদের পবিত্র আত্মার বরদানে তুমি পরিপূর্ণ করো, তাদের পবিত্র আত্মার অনুগ্রহে চালিত করো। সবাই যেন পবিত্র আত্মা দ্বারা চালিত হয়, পবিত্র আত্মার অনুগ্রহে যেন জীবনযাপন করে, তাদের নিজেদের ইচ্ছাতে নয়, কিন্তু পবিত্র আত্মা যেমন জীবনযাপন করাতে সাহায্য করবে, সেই মতোই যেন জীবনযাপন করে, ভরসা, বিশ্বাস, প্রেম রাখে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, যীশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার এই পবিত্র আত্মার দানে তোমার সন্তানদেরকে শেষ দিন পর্যন্ত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা সেই পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করছে, তাদেরকে তুমি এই পবিত্র আত্মা দ্বারা চালিত করছো প্রভু, আমি বিশ্বাস করি। পবিত্রতায় আত্মিকতায় তুমি বৃদ্ধি করাও, ধার্মিকতায় তুমি গড়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তুমি যীশু নামেতে। ও প্রভু, এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি বিশ্বাসের জন্য। প্রভু গো, আমরা বিশ্বাসে দুর্বল, আমরা জগতের মানুষ, আমরা একবার প্রার্থনা করার পরে আমরা মনে সন্দেহ করি আমাদের প্রার্থনা উত্তর আসবে তো, আমরা প্রার্থনা করতে করতে ভাবি আমরা প্রার্থনা করছি উত্তর দেবে তো, প্রভু শুনছে তো, প্রভু আমাদের এই প্রার্থনা উত্তর শুনে প্রভু দেবেন কি না, হবে কি না, আমরা কত রকমভাবে চিন্তা করি, ভাবনা করি। আমরা প্রার্থনা উত্তর না এলে আমরা সেই মন সকল দুর্বল করে ফেলি। আজকে প্রভু, তোমার সন্তানদেরকে তুমি বিশ্বাসে দুর্বল করতে দিও না প্রভু, তোমার সন্তানদেরকে তুমি বিশ্বাসে আরো বৃদ্ধি করাও, বিশ্বাসে শক্তিশালী করো, বিশ্বাসে তুমি তোমার সন্তানদের শেষ দিন পর্যন্ত স্থির থাকতে সাহায্য করো পিতা গো। আজকে আমরা সুন্দর দিনের সকালে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা প্রার্থনা করছি, তুমি আমাদের বিশ্বাসে অটুট করো, বিশ্বাসে ধৈর্য বানাও, বিশ্বাসে আরো বৃদ্ধি করতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা তো সেই আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দেওয়ার জন্য আমাদের মাইন্ডে ঢুকে সন্দেহ ঢোকায়। প্রভু গো, সেই আদম হাওয়াকে যেমন শয়তান দিয়াবল প্রথমে সেই প্রলোভন দেখিয়ে
দেখিয়েছিল আর বলেছিল যে তুমি যদি এই ফল খাও তাহলে ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে। তাদের বিশ্বাসকে তারা দুর্বল করে দিয়েছিল আর শয়তান কাজ করে সেই ঈশ্বর প্রভুর থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিল। তাই প্রভু আজকে জগতের আমাদের বিশ্বাসী সন্তানদের শয়তান এমনি করে আমাদের মনের ভিতরে ঢুকে, আমাদের মাইন্ডে ঢুকে, মস্তিষ্কে ঢুকে আমাদের বিশ্বাসগুলোকে দুর্বল করে দিচ্ছে। আজকে যিশু নামেতে আমি ঘোষণা করি সমস্ত সেই দুর্বলতার আত্মাগুলো দূর হয়ে যাক, সমস্ত মন্দতার আত্মাগুলো দূর হয়ে যাক তোমার সন্তানদের শরীর থেকে, মাইন্ড থেকে, মন থেকে। তুমি তোমার সন্তানদের বিশ্বাসে তুমি আরো শক্তিশালী করো, বিশ্বাসে আরো বৃদ্ধি করো, বিশ্বাসে তুমি স্থির থাকতে সাহায্য করো। কোনো শয়তান দিয়াফল মন্দতা তোমার সন্তানদের ধারে কাছে আসবে না। দুশ্চিন্তা, দুর্ভাবনা, ডিপ্রেশন, চিন্তাতে তাদের ফেলতে পারবে না প্রভু গো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তুমি তোমার সন্তানদের বিশ্বাসে দৃঢ় করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু যে সমস্ত সন্তানরা বিশ্বাসে দুর্বল, তারা শেষ পর্যন্ত বিশ্বাস করে রাখতে পারছে না, তারা প্রভু বিশ্বাসের দুর্বলের কারণে তোমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তোমার থেকে বিশ্বাস, প্রেম প্রভু তারা শিথিল করে নিচ্ছে। তোমার সেই সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কথায় জানো, তাদের তুমি বিশ্বাসে আরো অটুট করো, বিশ্বাসে দৃঢ় করো, বিশ্বাসে শক্তিশালীভাবে তোমার উপরে থাকতে সাহায্য করো। তুমি যা কিছু বাক্যে বলেছো তুমি আমাদের তাই দেবে। আকাশ ও পৃথিবীর লোভ হবে কিন্তু তোমার একটিও বাক্যের লোভ হবে না পিতা। তোমার সন্তানদেরকে তা জানতে বুঝতে সাহায্য করো। তুমি আমাদের প্রতি যে বিশ্বাস, প্রেম, ভরসা দিয়েছ তা অনন্তকাল অবধি যে রাখবে সে অনন্ত জীবন পাবে। তাই প্রভু তোমার সন্তানদের এই বিশ্বাসে অটুট করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জন্য, সেই বিশ্বাসের জন্য প্রার্থনা করি। তুমি তাদের বিশ্বাসে অটুট করো, শক্তিশালী করো, দৃঢ় করো তুমি যিশু নামেতে পিতা। তুমি সেই সন্তানদের মন, হৃদয়, আত্মাকে এই মুহূর্তে কাভার করো, সমস্ত মন মস্তিষ্ককে তুমি কাভার করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো তুমি যিশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, সেই টপিক দিয়ে পবিত্র জীবন যাপনের জন্য। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের পবিত্র জীবন যাপন তুমি দান করো। তোমার যে সন্তানরা পবিত্রতায় জীবন যাপন করতে পারছে না, সেই পবিত্রতায় জীবন যাপন দান করতে সাহায্য করো। তারা যেন সর্বদা মনের ভিতরে সেই হৃদয় পবিত্রতা রাখে। কারণ আমরা আমাদের সাবান দিয়ে শরীর পরিষ্কার করি, আমরা সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, কিন্তু সেগুলো আমাদের সেই বাইরের দিকগুলো, কিন্তু আমাদের ভিতর দিকগুলো যদি না আমরা পরিষ্কার করি তাহলে কিভাবে আমরা পবিত্রতায় চলবো। তাই প্রভু তুমি আমাদের তোমার বাক্যে কার্যকারিতায়, প্রেমে, আমাদের সমস্ত নম্রতা, ধৈর্য, বিশ্বাসে তুমি আমাদেরকে চলতে সাহায্য করো। আমাদের মনের ভিতর দিক দিয়ে তুমি পরিষ্কার করো, পবিত্রতায় জীবন যাপন করে চলতে সাহায্য করো। আমরা যেন প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে পারি এবং তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তোমার সেই পবিত্রতা আমাদের মধ্যে দান করো। তুমি যেমন সিদ্ধ, আমরাও তেমন যেন সিদ্ধ রূপে চলতে পারি এই জগতের মাঝে চেষ্টা করি। তুমি আমাদের সেই মতো চলতে সাহায্য করো, আশীর্বাদ,
আশীর্বাদ করো। প্রভু, জগতের মধ্যে কত সন্তানরা আছে ও ইয়ং যুবক যুবতীরা আছে, তারা মনে করে যে আমরা এখন কদিন বাঁচবো, আমাদের সেই জীবন কতদিনের জন্য আমরা জানি না, কিন্তু আজকের বেঁচে আছি, আজকের জন্য হাসি খুশি আনন্দ মজা, সমস্ত বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করা, নেশা করা, বারে যাওয়া, সমস্ত মজ মস্তি সমস্ত কিছু তারা করছে। প্রভু, তারা জীবনের মানে সকল বুঝছে না। তারা বলে এই কদিনের জীবন আমরা যা ইচ্ছা খুশি করে নিই, এরপরে তো আর কিছু করতে পারবো না। তাই প্রভু, তাদের নিজেদের মতো তারা জীবন যাপন করে, মজ মস্তি নানান রকম সেই মন্দতায় জীবন যাপন করে, কিন্তু পবিত্রতায় ধার্মিকতায় তারা চলে না। তাই প্রভু, সমস্ত ইয়ং যুবক যুবতীদেরকে তুমি ধার্মিকতা পবিত্রতা দান করো, তাদের পবিত্রতায় চলতে সাহায্য করো। কত সন্তানরা স্বামী স্ত্রী থাকার সত্ত্বেও তারা ব্যভিচার পাপ করে, মন্দতায় জীবন যাপন করে, তাদের মধ্যে তুমি সেই পবিত্রতা দান করো প্রভু গো। কত মানুষজন প্রভু বাইরে ধার্মিকতা পবিত্রতা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে পাপে জঘন্যতে ভরা, তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পবিত্রতায় জীবন যাপন করতে সাহায্য করো। আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে কত সেই পাপ মন্দতা ঢুকে আছে, তারা প্রভু বাইরে কত ধার্মিকতা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে পাপে জঘন্য মন্দতায় ভরা, তাদের তুমি ধার্মিকতা পবিত্রতা দান করো প্রভু। সমস্ত পাস্টার সিস্টার, সমস্ত প্রচারক, সমস্ত প্রফেট, সমস্ত সন্তানদেরকে তুমি সেই পবিত্রতা দান করো, আশীর্বাদ করো। আমাদের মন হৃদয় আত্মাকে তুমি পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নাও প্রভু। তোমার যত সন্তানরা আজকের এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করছে, তুমি তাদেরকে সমস্ত সেই পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি সেই টপিক দিয়ে প্রজ্ঞা ও জ্ঞান লাভের জন্য। হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের প্রজ্ঞা ও জ্ঞান দান করো, যে প্রজ্ঞাতে আমরা চললে জীবনের সমস্ত জ্ঞান বুদ্ধি বুঝতে পারবো, যে হ্যাঁ কোনটা তোমার থেকে আর কোনটা জগতের থেকে। জগতের মানুষেরা পড়াশোনা করে, ডিগ্রি হাসিল করে, তারা মনে করে যে এগুলো আমাদের জীবনের জন্য বেটার ভালো, কিন্তু যেটা আত্মিকতার জ্ঞান, যেটা আত্মিকতার প্রজ্ঞা, সেগুলো আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যায়, পবিত্রতা দ্বারা বুঝতে সাহায্য করে। তোমার আত্মিক জ্ঞান, তোমার আত্মিক প্রজ্ঞা, তোমার আত্মিক সমস্ত বিচার বুদ্ধি আমাদেরকে দান করো, যাতে আমরা এই জগতের মধ্যে কোনটা শয়তান দিয়াবলের, কোনটা মন্দতার আমরা বুঝতে পারি, কোনটা যেটা আমরা সেই ঈশ্বর প্রভুর থেকে সেই প্রজ্ঞা অনুযায়ী, যে সেই জ্ঞান অনুযায়ী যেন আমরা চলি, আর যেটা শয়তান দিয়াবলের মন্দতা, সেটাকে যেন আমাদের মন থেকে, হৃদয় থেকে, আমাদের মস্তিষ্ক ব্রেন থেকে যেন আমরা ক্যান্সেল করি। তোমার সন্তানদেরকে তুমি সেই জ্ঞান প্রজ্ঞা দান করো। কত সেই পড়াশোনা জানে না সন্তানরা আছে, তুমি তাদের জ্ঞান প্রজ্ঞা দান করো। কত জগতের মধ্যে সেই পড়াশোনা জানা সন্তানরা নিরীহ আছে, তারা সেই টাকা পয়সার অভাবে পড়াশোনা শিখতে পারেনি। সেই বৃদ্ধ বৃদ্ধারা, কত সিয়ং যুবক যুবতীরা, কত ছোট্ট বাচ্চা সন্তানরা, প্রভু সকল সন্তানদেরকে তুমি জ্ঞান ও প্রজ্ঞা দান করো, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তোমার সন্তানরা বাইবেল পড়তে জানে না, তারা ঠিকমতো প্রার্থনা করতে জানে না, তুমি তোমার সন্তানদের জ্ঞান প্রজ্ঞা দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, কত জগতের মধ্যে সন্তানরা আছে, তারা প্রভু শুধুমাত্র শোনে বাইবেলের বাক্য সকল, কিন্তু তারা বলতে পারে না, পড়তে পারে না। তোমার সন্তানদেরকে তুমি জ্ঞান প্রজ্ঞা দ্বারা সেই আশীর্বাদ করো, সমস্ত বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, জ্ঞান বুদ্ধি দান করো। জগতের মধ্যে কত সন্তানরা সেই জ্ঞানহীন বুদ্ধিহীন প্রভু, তারা সেই বাচ্চা ছেলেদের থেকেও অধম, তারা কোনো কিছু বোঝে না, তাদের মেন্টাল ডিস্টার্ব আছে প্রভু। সেই সমস্ত সন্তানদের জ্ঞান প্রজ্ঞা দান
দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত মনের কথা জানো। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। পিতা, তোমার হস্তে চরণতলে রাখি। ও প্রভু গো, সেই সলোমন রাজা জগতের মধ্যে কোনো কিছু চায়নি, সে শুধু জ্ঞান ও প্রজ্ঞা চেয়েছিল, যাতে সে জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা জগতের মধ্যে বিচার বিবেচনা করে কোনটা সঠিক, কোনটা জীবনের জন্য ভালো, সেই মতো চলতে পারে। তাই সেই জ্ঞান বুদ্ধিপূর্বক সেই তোমার কাছ থেকে সে জ্ঞান ও প্রজ্ঞা চেয়ে নিয়েছিল, আর তুমি তাকে সে এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলে যে সমস্ত ইসরায়েল জাতি তথা বিশ্বে ব্রহ্মাণ্ডের সর্বজ্ঞানী বলে তাকে ঘোষিত করেছিলে। প্রভু, তেমন করে তোমার সন্তানদের জগতের টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি নয়, তুমি তোমার সন্তানদের জ্ঞান ও প্রজ্ঞা দান করো। প্রভু, আজকে আমি তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমার জ্ঞান ও প্রজ্ঞা দান করো। সমস্ত আত্মিকতার জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞাতে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে বুঝে জীবনে কার্যকারী করি, যেন সেই মতো চলতে পারি। প্রভু, তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমার সন্তানদের জন্য তুমি সেই জ্ঞান প্রজ্ঞা দান করো, আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু, তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। পিতা গো, ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি এই সুন্দর দিনে সকালে তোমার সন্তানদের একত্রিত হয়ে, নত নম্র হয়ে সেই প্রার্থনা টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করতে সাহায্য করছো। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, আমরা যত সন্তানদের জন্য এই সুন্দর দিনে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। পিতা, বিশ্বাস করি প্রভু, সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো, উদ্ধার করো। কোনো রকম যেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ দ্বারা তোমার সন্তানদের প্রাণের হানি না হয়। তারা সুন্দরভাবে গন্তব্যে যাবে, সুন্দরভাবে তাদের কাজের ক্ষেত্রে জায়গায় পৌঁছাবে, সেখানে সুন্দর রূপে কাজ করে আবার বাড়িতে ফিরবে প্রিয়জন, ফ্যামিলি জনের সঙ্গে। তুমি আশীর্বাদ করো, তুমি সর্বপথে তোমার সন্তানদেরকে ধরে রাখো স্বর্গদূত দ্বারা। তুমি তাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। প্রভু, তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। জগতের মধ্যে কত সন্তানরা প্রত্যেক দিন যাতায়াত করছে, ট্রাভেল করছে, সমস্ত সন্তান, গাড়ি, যাত্রীবাহী মানুষজনদেরকে তুমি সুরক্ষিত রাখো, সুন্দর রাখো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে দেহ মন আত্মা দিয়ে, আমাদের জীবন গতি ভার দিয়ে, এই টপিক দিয়ে প্রার্থনা তোমার চরণতলে রাখলাম। তুমি দেখলে, শুনলে, প্রার্থনা আমেন বলে উত্তর সকল দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। আমেন।